গাইস, আজকে আমি তোমাদেরকে ভূতের গল্প শোনাবো। এই গল্পটির নাম হলো পেতনি। এই যে এই গল্পটি, চলো শোনাই। এখান থেকে অনেক দূরে গ্রাম বাস্তবপুর। পাহাড় আর বন জঙ্গলে ঘেরা গ্রামটির মানুষগুলো খুবই সহজ সরল। পাহাড় ঘেরা গ্রাম হওয়ার কারণে সেখানকার মানুষ খুবই পরিশ্রমী। সকলে বেশ মিলেমিশে থাকে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই যেন একে অন্যের আত্মীয়ের মতো। আমি এটা পড়তেও পারতেছি না, এটা কিন্তু আসলে তোমরা ভাবতে হবে আমার গলাটা এরকম কেন। আমার সর্দি আর কাশি, এজন্য। ও গাইস, বাস্তবপুর গ্রামের পাশের জঙ্গলে তেমন কোনো হিংস্র প্রাণী নেই। এ জঙ্গল থেকে গ্রামের মানুষরা সংগ্রহ করে জ্বালানি কাঠ আর ফলমূল। সহজ আর কাজল এই গ্রামের বাসিন্দা ওদের দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। বিয়েও করেছে একই গ্রামে। জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে ওরা দুজন সংসার চালায়। এ জঙ্গলের গাছ গ্রামের মানুষদের কেউ কাটে না, বরং নতুন নতুন গাছ লাগায় তারা। মরা গাছ থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে গ্রামের অনেক অবসর কাটাতে এই জঙ্গলে আসে। বাস্তবপুর গ্রামের বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতে জঙ্গলে আসা যাওয়া করে। তবে কেউ জানে না, মাত্র কয়েকদিন আগে এ জঙ্গলের সবচেয়ে উঁচু গাছটির মগডালে বাসা
বেদেশে এ পেতনি বিগত বিগত তার চেহারা বাজ খায় তার কণ্ঠস্বর গ্রামের মানুষ এ পেতনির চেহারা দেখেনি। সেদিন গভীর রাতে কাজলের বউ রিমা রান্নার মতো শব্দ শুনতে পেল। শব্দটা জঙ্গলের দিক থেকেই এসেছে বলে তার মনে হলো। আমি এখন এখান থেকে শুরু করব। কয়েকবার কান পেতে শোনার চেষ্টা করলো সে, কিন্তু শব্দ পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না। বাতাসের শো শো শব্দের সাথে মিশে আমি কেনাইতে পারতেছি না, তারা টুইট করে। আমি এখন বুঝতে পেরেছি তা অদ্ভুত ভীতিকর বলে মনে হলো তার কাছে। ভয় পেয়ে কাজলকে ডাকলো রিমা। ধর্মর করে ঘুম থেকে উঠে বসলো কাজল। তারপর রিমার মুখে শব্দের কথা শুনে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক আলোকিত। রূপালী আলোয় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। রিমা আর কাজল দুইজনেই কান পেতে শোনার চেষ্টা করলো শব্দ। তখনও মাঝে মাঝে বাতাসের সাথে ভেসে আসতে সেই শব্দ। কাজল বলল, বড়দের মুখে শুনেছি মাঝে মাঝে দুটো ডালে ঘষা লাগলে এমন শব্দ শোনা যায়। রিমার বিষয়টা মানতে চাইল না, তবুও স্বামীর কথায় সাই দিকে
ঘরে ফিরে গেল দুজনে। ঘুমানোর আগে রিমার মনে হলো জঙ্গলে নিশ্চয় কোনো ভূত প্রেত আস্তানা গেড়েছে। কাজলের জন্য দুশ্চিন্তা হলো তার। এই জঙ্গল থেকে প্রতিদিন শুকনো কাঠ সংগ্রহ করে সে যা হোক পরদিন সকালে কুটার নিয়ে, এটা মনে হয় কুলার হবে, এই যে কুটার, আমার তো মনে হচ্ছে কুড়াল, যা লেখা আছে এটাই আর কি। আচ্ছা আমি খুঁজে পাইতেছি না, এই যে পাইছি। কুটার নিয়ে জঙ্গলে ঢুকলো। কাজল কিছু দূর যেতেই পরপর কয়েকটা শুকনো গাছ থেকে অবাক হলো সে। জঙ্গলের এই দিকটাতে এমন শুকনো গাছ থাকার কথা নয়। ভালো করে দেখে তার মনে হলো গাছগুলো কোনো রাগে শুকিয়ে গেছে। এতদিন সে খেয়াল করেনি শুকনো গাছগুলোর গোড়া থেকে কেটে সেগুলো পালি করার কাজে ব্যবস্থা হলো কাজল। এতটুকুই বললাম গাইস, আরো আছে আমি পরে বলবো। বাই বাই।